গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘর ছিল। লোকজন বলতো ওখানে কেউ থাকে না, কিন্তু রাত নামলেই দূর থেকে দেখা যেত একটা স্নান আলো, আর সেই আলোর ভেতরে একজন বৃদ্ধ নিঃশব্দে বসে থাকতো। কেউ জানতো না সে কি করত, কেউ জানতেও চায়নি, কারণ যে একবার জানতে চেয়েছিল সে আর কখনো আগের মতো থাকেনি। এই গল্প কোনো সাধুর মহিমা নয়, এই গল্প একজন বৃদ্ধের, যার সাধনা আজও লুকানো। গ্রামটার নাম ছিল শান্তিপুর। নামটা যেমন শান্ত, মানুষগুলোও তেমন। আর এই শান্তিপুরেই থাকতো সেই বৃদ্ধ। নাম কেউ জানে না, সবাই তাকে ডাকতো এই বুড়ো। সে ভিক্ষা করতো না, কারো সঙ্গে কথা বলতো না, কারো বাড়িতে যেত না। দিনের বেলা গাছতলায় বসে থাকতো, চোখ বন্ধ, হাত দুটো হাঁটুর ওপরে। লোকজন ভাবতো পাগল বুড়ো, কেউ কেউ বলতো সাধু হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো কারো দাম নিত না। কেউ খাবার দিলে মাথা নেড়ে চলে যেত। গ্রামের বাচ্চারা তাকে দেখে ভয় পেত, কারণ তার চোখ খুললে মনে হতো সে যেন কাউকে নয়, কিছু একটা দেখছে। একদিন গ্রামের নতুন ছেলে রাহুল এই শান্তিটা ভাঙল। রাহুল শহর থেকে এসেছে, ভয় তার কম। সে দেখল বৃদ্ধটা সূর্যাস্তের পর হঠাৎ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে গ্রামের শেষ মাথার দিকে হাঁটল। আর ঠিক তখনই তার ভেতরে কৌতূহল জাগল। সেই রাতেই রাহুল সিদ্ধান্ত নিল, আজ আমি দেখব এ বুড়ো আসলে কি করে। সে দূর থেকে বৃদ্ধের পিছু নিল। কুঁড়ে ঘরের কাছে এসে বৃদ্ধটা থামল। ভেতরে ঢোকার আগে সে আকাশের দিকে তাকালো, চাঁদ ছিল না। তারপর দরজা বন্ধ। ভেতর থেকে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ। মন্ত্র নয়, প্রার্থনা নয়, কিছু একটা যা মানুষের কানে স্বাভাবিক লাগে না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে এলো। কুঁড়ে ঘরের ফাঁক দিয়ে সে ভেতরে উঁকি দিল। ভেতরে কোনো মূর্তি ছিল না, কোনো ধূপ ছিল না, কোনো প্রদীপ ছিল না। সাধু মাটিতে আঁকা একটা অদ্ভুত চিহ্ন, আর তার মাঝখানে বসে সে বৃদ্ধ। বৃদ্ধের চোখ খোলা, কিন্তু চোখের দৃষ্টি মানুষের মতো নয়। সে ফিসফিস করছিল আর বলছিল, সময় শেষ হচ্ছে, দরজা আবার খুলছে। রাহুল ঠিক তখন পিছনে একটা ঢপ করে শব্দ শুনল। সে ঘুরে তাকালো, আর সেই মুহূর্তে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাহুল বসে আছে গাছতলায়, চোখ খোলা, কিন্তু সে কাউকে চিনছে না। আর সেই বৃদ্ধ, সে আবার আগের মতোই চুপচাপ বসে আছে। কেউ বুঝতে পারল না রাহুল কি দেখেছিল, আর বৃদ্ধ আসলে কি সাধনা করে। কারণ এ সাধনার সত্য জানলে সবাই প্রস্তুত থাকে না। গত রাতে রাহুল এমন কিছু দেখেছিল যা দেখার কথা ছিল না। আজ সকালে সে বেঁচে আছে, কিন্তু যে রাহুল গতকাল ছিল সে আর নেই। আর সেই বৃদ্ধ, সে ঠিক আগের মতোই চুপচাপ বসে আছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু প্রশ্নটা অন্য, যদি কিছুই না ঘটে থাকে তাহলে রাহুল এভাবে বদলে গেল কেন? রাহুলকে ঘিরে ধরল গ্রামের লোকজন। কি দেখেছিলি? ভেতরে কি ছিল? রাহুল কারো দিকে তাকালো না, শুধু বলল,
ওটা বুড়ো নয়। তার কণ্ঠে ভয় নেই, আছে শূন্যতা। সে আর মায়ের দিকে তাকায় না, বন্ধুদের নাম ভুলে যায়। রাত নামলেই সে জানালার ধারে বসে থাকে, চোখ খোলা, নিঃশব্দ, ঠিক যেন সেই বৃদ্ধ। গ্রামের বয়স্করা এটা দেখেই চুপ করে গেল, কারণ তারা জানতো এ বদল এই গ্রামে নতুন কিছু নয়। সেদিন প্রথমবার কথা বললেন গ্রামের সবচেয়ে বয়স্ক বুড়ো মানুষ হরিদাস কাকা। তিনি ধীরে ধীরে বললেন, এই গ্রামে 40 বছর আগে আর একজন ছিল। সেও এমন ছিল, চুপচাপ, একাকী। রাত নামলেই সে কোথায় যেন চলে যেত। আর একদিন গ্রামের 3 জন ছেলে তার পিছু করেছিল। পরদিন তারা আর ফিরেছিল ঠিকই, বেঁচে ছিল, কিন্তু আর মানুষ ছিল না। তারপর থেকেই গ্রামে আগুন লাগে, খরা নামে, মৃত্যু আসে। লোকজন তখন বুঝেছিল কিছু জিনিস জানার জন্য নয়, ভুলে যাওয়ার জন্য। বৃদ্ধ চারপাশে তাকালো, তারপর বলল, এই গ্রাম একসময় ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু বাঁচানো হয়েছিল একটা চুক্তির বিনিময়ে। কেউ প্রশ্ন করল না কার সাথে, কারণ সবাই বুঝে গিয়েছিল উত্তরটা মানুষের নয়। বৃদ্ধ বলল, প্রতি 40 বছরে একজন দরকার, যে রাতের ডাকে সাড়া দেবে। রাহুল ধীরে এক পায়ে গিয়ে এলো, বৃদ্ধের পাশে দাঁড়ালো। আর তখনই গ্রামের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই গ্রামের ছোট্ট মেয়েটা চিৎকার করে উঠল। সে আঙুল তুলে বলল, ওই বুড়োটা ছায়া ফেলছে না। সবাই তাকালো। বৃদ্ধের পায়ের নিচে কোনো ছায়া নেই, রাহুলেরও নেই। আর দূরে কুঁড়ে ঘরের ভেতর আলো জ্বলে উঠল। দরজা আবার খুলছে, কিন্তু এবার কেউ আর থামাতে পারবে না। গ্রামের সবাই দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই, কারো চোখে ঘুম নেই। একজন বৃদ্ধ আর একজন তরুণ, দুজনেরই ছায়া নেই। আর সামনে একটা খোলা দরজা, যেটা মানুষের জন্য নয়। কিছু দরজা খুলে গেলে ফিরে তাকানো যায় না। বৃদ্ধ ধীরে কুঁড়ে ঘরের দিকে হাঁটল, রাহুল তার পেছনে। গ্রামের কেউ থামালো না, কারণ সবাই বুঝে গিয়েছিল এটা থামানোর জিনিস না। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকতেই হাওয়া বদলে গেল। কোনো ছবি নেই, কোনো লেখা নেই, শুধু মাটিতে সেই অদ্ভুত চিহ্ন। বৃদ্ধ বলল, এই চিহ্ন কোনো দেবতার নয়, এটা একটা দরজার দাগ। রাহুল জিজ্ঞাসা করল, দরজা কোথায় যায়? বৃদ্ধ উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করল। বৃদ্ধ মাটিতে বসে পড়ল, ধীরে বলল, মানুষ ভাবে সাধনা মানে কিছু পাওয়া, কিন্তু এই সাধনা কিছু হারানোর। সে চোখ খুলে রাহুলের দিকে তাকালো। নাম হারাতে হয়, ভয় হারাতে হয়, নিজেকে মানুষ ভাবাটাও হারাতে হয়। তখন রাহুল বুঝল, এ বৃদ্ধ কোনো সাধু না, সে একজন রক্ষী, যে দরজাটা খোলা রাখে যাতে পুরোপুরি খুলে না যায়। বৃদ্ধ ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ কাঁপছিল। আমার সময় শেষ, 40 বছর আমি ধরে রেখেছি, এবার কাউকে জায়গা নিতে হবে। বৃদ্ধ তাকালো রাহুলের দিকে। গ্রামের লোকজন চিৎকার করে উঠল, না, ও ছেলে। বৃদ্ধ বলল, ও দেখেছে, ডাক শুনেছে, ও না থাকলে দরজা নিজেই খুলবে। রাহুল কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলল,
আমি থাকলে গ্রাম বাঁচবে? বৃদ্ধ মাথা নাড়ল। রাহুল এক পায়ে গিয়ে চিহ্নের মাঝখানে এসে দাঁড়ালো। হঠাৎ ঝড় উঠল না, চিৎকার না, শুধু কুঁড়ে ঘরের আলোটা ধীরে ধীরে স্নান হয়ে এলো, তারপর নিভে গেল। গ্রামের সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে একটা শব্দ। একজন সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকালো। ভেতরে মাটির চিহ্নের মাঝখানে একজন বৃদ্ধ বসে আছে, চোখ বন্ধ, হাত হাঁটুর ওপর, একদম আগের মতো। আর দরজার কাছে মাটিতে শুয়ে আছে আর একজন মানুষ। তার চুল সাদা, মুখ ক্লান্ত। সে ধীরে চোখ খুলল। সে রাহুল, কিন্তু তার চোখে আর কোনো ভয় নেই, শুধু একটা ভারী নীরবতা। কেউ বুঝল না ঠিক কখন কে কার জায়গায় গেল। পরদিন সকাল, শান্তিপুর আবার শান্ত। গ্রামের শেষ প্রান্তে গাছতলায় একজন নতুন বুড়ো বসে থাকে। কেউ নাম জিজ্ঞাসা করে না, কেউ প্রশ্ন করে না, কারণ এই গ্রামে কিছু জিনিস না জানাই ভালো। আর অনেক দূরে শহরের রাস্তায় একজন লোক হাঁটে। তার চুল সাদা, কিন্তু হাঁটা শান্ত। রাত নামলেই সে মাঝে মাঝে থেমে যায়। মনে হয় কেউ ডাকছে, কিন্তু সে আর ফিরে তাকায় না, কারণ যে একবার এই দরজায় পাহারা দিয়েছে সে জানে সব দরজা বন্ধ করা যায় না। বলো, তুমি হলে এই দরজায় দাঁড়াতে পারতে? কমেন্ট না করে যাবে না কিন্তু।